ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। 12ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12টি রাশির। তার পূর্বে বলবো আগামী 16ই এপ্রিল 1433 বঙ্গাব্দের প্রথম যে অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে গ্রহদোষ খণ্ডন হবে। আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান তারাপীঠে উপস্থিত থাকতে পারেন, আমি নিজেও থাকবো, আপনারাও আসতে পারেন। মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরেও এবং তারাপীঠে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন। আপনাদের জন্মচার্ট বিচার করে নিয়ে যে জন্মকালীন যে সমস্ত গ্রহদোষ আছে সেগুলোকে বিচার করিয়ে নিয়ে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা উপস্থিত থাকতে পারেন। এবার আসবো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে। প্রথমে বর্তমান সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। চন্দ্র বর্তমান সপ্তাহে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ সাধ্যযোগ থেকে প্রীতিযোগ এবং কৃষ্ণপক্ষের দশমী থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত পরিক্রমা করবে। গ্রহগত অবস্থান অনুযায়ী রবি অবস্থান করবে মীন রাশি রেবতী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে রবি। চন্দ্র অবস্থান করবে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্র পর্যন্ত। মঙ্গল অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বুধ অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা মধ্যভাগে অত্যন্ত সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জনিত ব্যাপারেও নানাবিধ সাফল্য এবং ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। বিশ্বরাশি
বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহ নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, বিশেষভাবে সাফল্যের যোগ। কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয় পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। অর্থ যেমন রোজগার করবেন, সঞ্চয়ও হবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। প্রিয়জনের সাথে মতানৈক্য, কিছু গুপ্ত শত্রু হতে পারে এবং দাম্পত্য কিছু কলহ। প্রিয়জনের সাথে আপনার ভুল বুঝাবুঝি, মতানৈক্য এবং সম্পর্ক নষ্ট হতে পারে, সে বিষয়ে সচেতন থাকবেন। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং সাদা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। আপনারা এই সপ্তাহের প্রথম ভাগ এবং শেষ ভাগটা বিশেষভাবে শুভ ফল পাবেন। মধ্যভাগটা কিছু সতর্কতা অবলম্বন করবেন, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা। এবং কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম এবং শেষ ভাগ অর্থনৈতিক সাফল্য আছে এবং নতুন কিছু চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য বা উন্নতির যোগ। এই সপ্তাহে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রং সাদা এবং লাল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক নানাবিধ প্রতিকূলতা, মধ্যভাগ বা শেষের দিকটা শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য আছে। কর্মক্ষেত্রে কিছু সুনাম, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের কিছু সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সে কর্মক্ষেত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক। সিংহ রাশির জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এই সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন এবং আপনারা আপনাদের চিন্তাভাবনার উপর নির্ভর করবে সেটা। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বা পেশাগত দিক থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় হবে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনার নতুন কিছু চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসা, তাদের ক্ষেত্রে মূলত প্রবল সাফল্য। নতুন কিছু চিন্তাভাবনা, ক্রয় বিক্রয়, অর্থ সঞ্চয় সর্বক্ষেত্রে সাফল্য। এই সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং হলুদ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষ ভাগ অত্যন্ত শুভ। মধ্যভাগ কিছু প্রতিকূলতা থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে শুভ, কর্মপ্রার্থী বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে একটি কথা মনে রাখতে হবে, যাবতীয় শুভাশুভ কাজ সপ্তাহের প্রথম ভাগ বা শেষ ভাগ, মধ্যভাগে কোনো রকম চিন্তাভাবনাই করবেন না। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের নতুন কোনো পরিকল্পনা চিন্তাভাবনার ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা থাকবে। মধ্যভাগ কিছু শুভ, প্রথম ভাগ এবং শেষ ভাগ অত্যন্ত অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগে করবেন সপ্তাহের, অর্থাৎ কিছু সাফল্য মিলতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু
অর্থ রোজগার করবেন, অর্থ সঞ্চয় হবে না, অর্থ নাশের প্রবল যোগ। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা আকরিক লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মোটের উপর শুভ। প্রথম ভাগ এবং শেষ ভাগ অত্যন্ত শুভ, মধ্যভাগ কিছু প্রতিকূলতা আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং হঠাৎ অর্থনৈতিক সাফল্য বর্তমান সপ্তাহে। অর্থ সঞ্চয় হবে, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রেও অত্যন্ত সাফল্য। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত বা ধাতব ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এই সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, তবে কিছু কিছু প্রতিকূলতা আসবে, মানসিক কিছু টেনশন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিছু গুপ্ত অর্থনাশেরও যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, গুপ্ত শত্রু অর্থনাশের যোগ আছে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথম দিক এবং মধ্যভাগ কিছু অশুভ, শেষের দিকটি শুভ। এই সপ্তাহের আপনারা যাবতীয় শুভাশুভ কাজ এই সপ্তাহের শেষের দিকে ভাববেন, অবশ্যই সাফল্য পাবেন। বর্তমান সপ্তাহে অর্থ আসবে কিন্তু সঞ্চয় হবে না। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু মিশ্র ফল, অর্থাৎ যেমন ভালো দিকও থাকবে, কিছু খারাপ দিকও থাকবে। বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মোটেই শুভ নয়, নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, পারিবারিক দিক থেকে সমস্যা, কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ কারণে অর্থনাশের যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ, অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ কিছু অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত অত্যন্ত সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা কর্মপ্রার্থী বা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তাভাবনা করছেন সাফল্য মিলবে। তবে একটি কথা মনে রাখতে হবে, মধ্যভাগে বর্তমান সপ্তাহে কোনো রকম শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। যাবতীয় শুভাশুভ কাজ প্রথমের দিক এবং শেষের দিক অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে 12ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সাপ্তাহিক রাশিফল 12টি রাশিরকে নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তবে 1433 বঙ্গাব্দের অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদে। আগামী 1433 আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক, এটাই থাকবে আমার শুভকামনা আপনাদের প্রতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।